ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আগের থেকে আমরা আবার পাঠ করি। দেবঘর 1926 গোড়ার দিকে বিদ্যাপীঠের নূতন জমিতে গৃহ প্রতিষ্ঠা উপলক্ষে মহাপুরুষ মহারাজ বেলুর মঠ হইতে অনেক সন্ন্যাসী দেওঘর আসেন। তারা তাহার শুভাগমনে তথায় নিত্য আনন্দোৎসব চলছিল। মহাপুরুষজির পুত্র সঙ্গ সকলেই প্রাণে এক আধ্যাত্মিক অনুপ্রেরণা অনুভব করিয়া ধন্য হইয়াছিল। সেটি সাধুসঙ্গের মূল উদ্দেশ্য এই, যখন সাধুসঙ্গ, সেটাকেই সাধুসঙ্গ বলা হবে, সেটা আমাদেরকে ভগবানের কথা মনে করিয়ে দেয়, সাধনের কথা মনে করিয়ে দেয়, আধ্যাত্মিক যখন অনুপ্রেরণা অনুভব করি তাহলেই সেটাকে সাধুসঙ্গ বলা যাবে। তিনি ওই পবিত্র তীর্থক্ষেত্রে খুবই আনন্দে ছিলেন। একদিন অনেক সাধু ব্রহ্মচারী তাহার নিকট সমবেত হইয়াছেন। এমন সময় জনৈক সন্ন্যাসী প্রশ্ন করিলেন, মহারাজ, আপনার ভ্রমণ বৃত্তান্ত কিছু বলুন, শুনতে খুবই ইচ্ছা হচ্ছে। না, আমরা সব এদিক ওদিক একটু একটু পড়েছি। তারা ঠাকুরের মহাসমাধির পরে খুব গভীর তপস্যায় মগ্ন হলেন, বিভিন্ন জন বিভিন্ন ভাবে। ন্যাচুরালি ওদের কথা এরা সর্বচারীরা শুনতে চাইল আর কি। মহাপুরুষজি স্মিত মুখে বলিলেন, সেসব পুরানো খবর শুনে আর কি হবে, সে এক সময় খুব করা গেছে। এখন তো ঠাকুর আমাদের এই কর্মবৃত্তান্তে টেনে এনেছে, তার যুগ ধর্ম প্রচারের জন্য এখন এইরূপই প্রয়োজন। নিশ্চয় ওরা সবাই খুবই তপস্যা করলেন, কিন্তু বলছেন ঠাকুর আমাদের আবার এই কর্মের চক্রে আবার টেনে আনলেন কেন? যুগ ধর্ম প্রচার, এখন এটা দরকার। তাই এ বুড়ো বয়সে আমাদের দ্বারাও ঠাকুর তার কাজ কিছু কিছু করিয়ে নিচ্ছেন। আমরা তো ভেবেছিলাম যে তপস্যা করে জীবন কাটিয়ে দেব, করেছিলামও তাই, কিন্তু ঠাকুর তা করতে দিলেন কোথায়? দেখো না, খেটে খেটে স্বামীজির কত অল্প বয়সে শরীর চলে গেল। সত্যি আমাদের যারা পূর্বসূচিরা, ঠাকুরের সন্তানরা, প্রত্যেকেই এত বড় মহাপুরুষ ছিলেন। সারা জীবন ওরা জপ ধ্যানের তপস্যায় কাটাবার কোনো ব্যাপারই ছিল না। শুধু ব্যাপারই ছিল না তা নয়, ওরা মনে প্রাণে তাই চেয়েছিল। কিন্তু ঠাকুর, না, শুধু নিজেদের কথা ভাবলে হবে না, জগতের হিতের জন্য তোমাদের ওই অবস্থা থেকে একটু নেমে আসতে হবে, আর সকলকে আধ্যাত্ম জীবনের যে মার্গদর্শন করা দরকার সেজন্য তোমরা কাজ করো। বলছেন, হ্যাঁ, স্বামীজি তো অল্প বয়সে শরীর চলে গেল। চিন্তা করুন, ওই দিনে যখন এই মাইক টাইক ছিল না, দিনে 3-4টে করে বক্তৃতা, সেখানে কখনো 100, 200, 400, 500, 700, 800 পর্যন্ত লোক হতো। তিনি তো হিমালয়ে তপস্যা করতে কতবার গিয়েছিলেন, কিন্তু কে যেন তাকে টেনে হিমালয়ের ক্রোড় থেকে নামিয়ে নিয়ে এলো। এটা অদ্ভুত ব্যাপার। ওনার তো ঠাকুর নিজেই বলেছেন, তুমি ধ্যান সিদ্ধ। তাহলে যে জন্ম থেকেই যে ধ্যানের প্রতি তার আত্মপ্রবণতা, ধ্যানে ডুবে থাকারই তার জীবনের শ্রেয় মনে করতেন উনি, তাকে এত কাজ করানো। তারপর তিনি রাজপুতানা প্রভৃতি নানা স্থানে ঘুরতে লাগলেন। কত রাজা মহারাজের সঙ্গে তার কাজ ছিল। ঘুরতে ঘুরতে পোরবন্দরে এলেন। তখন সে স্টেটের রাজা ছিল না,
নানা রকম অনবস্থা চলছিল। সেজন্য গভর্নমেন্ট শ্রীলঙ্কার শ্রী শঙ্কর রাওকে অ্যাডমিনিস্ট্রেটর কার্যনির্বাহক করেছিলেন। শ্রী শঙ্কর রাও খুবই বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ও অতি সৎ লোক ছিলেন। ইউরোপের নানা স্থান ঘুরেছিলেন এবং ফ্রেঞ্চ, জার্মান প্রভৃতি ভাষাও বেশ শিখেছিলেন। তার বাড়িতে তার নিজের প্রকাণ্ড লাইব্রেরি ছিল। নিজেও খুব পড়াশোনা করতেন। তার পুস্তকালয় দেখে স্বামীজির ভারী লোভ হলো। কোথায় কোথায় শ্রী শঙ্কর রাওকে ইচ্ছা জানাতে তিনি খুবই খুশি হয়ে বললেন, আপনার যতদিন ইচ্ছে এখানে থেকে পড়ুন। তখন স্বামীজি কিছুদিন ওখানে থেকে গেলেন। শঙ্কর রাও বেশ ভালো সংস্কৃত জানতেন। একদিন তিনি স্বামীজিকে বলেন, দেখুন স্বামীজি, আগে শাস্ত্রাদি পড়ে মনে হতো যে শাস্ত্রগুলির মধ্যে যে কোনো সত্য নেই, ওগুলো শুধু সব শাস্ত্রকারদের মাথায় খেয়াল, যার যা ইচ্ছে তাই লিখে গেছেন। কিন্তু এখন আপনাকে দেখে ও আপনার সঙ্গ করে আমার সে ধারণা পরিবর্তিত হয়েছে। মানে শাস্ত্রের প্রমাণ কি? এরকম কার যদি জীবন যদি হয় শাস্ত্রের অনুযায়ী, তারাই শাস্ত্রের প্রমাণ। উনি বলছেন ওটাই, আমি পড়ে মনে হলো যার যে যা ইচ্ছা লিখেছে, কিন্তু আপনাকে দেখে আপনার সঙ্গ করে এখন মনে হচ্ছে ওগুলো ঠিক, সত্যি। এখন মনে হচ্ছে যে আমাদের ধর্মগ্রন্থাদি সবই ঠিক। আমি পশ্চাৎ দেশে দেখেছি যে ও দেশের চিন্তাশীল ব্যক্তিগণ আমাদের হিন্দু ধর্ম, দর্শন ও শাস্ত্রাদি সম্বন্ধে জানবার জন্য বিশেষ উৎসুক। কিন্তু এমন লোক তারা এখনো পায়নি যিনি তাদের নিকট এইসব শাস্ত্রাদি ঠিক ভাবে ব্যাখ্যা করতে পারে। ওরা চাইছে, কিন্তু এরকম মানে দোভাষী, বিশেষ করে যে ইংরেজি যে খুব ভালো জানে, কেন ওই সময়কার বড় পণ্ডিতরা বেশিরভাগ ওরা সংস্কৃতে কথা বলতো, নাহলে হয়তো যে লোকাল যার মাতৃভাষা। ইংরেজি এত ভালো জানতো, শাস্ত্র এত পড়েছে, তো খুবই কম লোক ছিল। তিনি বলছেন, আপনি যদি ও দেশে গিয়ে আমাদের বৈদিক ধর্ম তাদের নিকট ব্যাখ্যা করেন, তা খুব বড় কাজ হয়। এই দেখো কিভাবে তার কাজের সূচনা হয়। মানে এই প্রথম বোধহয় স্বামীজিকে এরকম কোনো প্রস্তাব আসলো বিদেশে গিয়ে এইসব কিছু প্রচার করার। স্বামীজি বললেন, তা বেশ তো, আমি সন্ন্যাসী মানুষ, আমার কাছে এদেশ ওদেশ কি, দরকার হলে যাব। তখন শঙ্কররাও বললেন, ওদেশে অভিজাত সম্প্রদায়ে মিশতে হলে ফরাসি ভাষা শেখা দরকার। আপনি ফরাসি শিখুন, আমি আপনাকে ফরাসি শেখাবো। সেই সময় যে পশ্চিম দেশীয় যারা খুব অভিজাত ওই পরিবার, বনেদি পরিবার, তারা ফরাসি বলতে পারতো। যিনি বলছেন আপনাকে ফরাসি শিখতে হবে, আমি আপনাকে শেখাবো। তখন তিনি বেশ ফরাসি শিখে ফেললেন। পরবর্তীকালে স্বামীজি একটু কাজেই লাগলো, কেন প্যারিসেও গিয়ে উনি আবার এরকম ধর্ম মহাসম্মেলনে উনি ফরাসি ভাষায় বক্তৃতা দিলেন আর কি। স্বামীজি তার পূর্বে প্রায় ২ বছর যাবৎ নিরুদ্দেশ। হ্যাঁ, বলছেন আমি তখন আলমবাজার মঠে রয়েছে। স্বামীজি তার পূর্বে প্রায় ২ বছর যাবৎ নিরুদ্দেশ। তিনি যে কোথায় আছেন তা কেউ জানতো না। আলমবাজার মঠ দেখেও যাননি। হঠাৎ একদিন মস্ত ৪ পাতা এক চিঠি এসে হাজির। কি ভাষায় যে ও চিঠি লেখা তা আমরা কিছুই বুঝতে পারলাম না। শশী মহারাজ ও শারদা সামান্য ফরাসি জানতো। তারা অনেক দেখে বললে, এ তো নরেনের চিঠি বলে মনে হচ্ছে, ফরাসি ভাষায় লেখা। তখন ওই চিঠি নিয়ে কলকাতায় আগর চ্যাটার্জির কাছে যাওয়া হলো। তিনি হায়দ্রাবাদ স্টেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, বেশ ভালো ফরাসি জানতেন। তিনি ওই চিঠি পড়ে আমাদের বাংলা করে বুঝিয়ে দিলেন। তখন স্বামীজির খবরও পাওয়া গেল, আর জানা গেল যে তিনি ফরাসি ভাষা শিখেছেন। খুব সুন্দর। হ্যাঁ, আগে বলেছিলাম যে স্বামীজি ধ্যান, জপ ও তপস্যাদিতে জীবন কাটিয়ে দেবার মতলব করেছিলেন, কিন্তু যে মহাশক্তি রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনি তাকে তা করতে দিলেন না, শুধু ঠাকুরের জন্য।
নাহলে স্বামীজি শুধু তপস্যাতেই তার শরীর চলে যেত। যে নির্বিকল্প সমাধি অনেক কষ্টে অনেক বারবার ঠাকুরকে বলে ফাইনালি যখন ঠাকুর কাশীপুরে ওই সময় নির্বিকল্প সমাধি ঠাকুরের অনুভব হলো, তখন এসে প্রণাম করতেই বললেন, হ্যাঁ তোমার হলো, কিন্তু এই অনুভব আমি চাবিকাঠি দিয়ে রাখলাম, তোমাকে মায়ের কাজ করতে হবে, তারপরে আবার চাবি খুলে দেওয়া হবে। জন্যে এই যে 1886 কোন মাসে হবে, ওই যে প্রারম্ভ হলো, তার আগে আগামী যে প্রায় 16 বছর কাছাকাছি এমন চরকির মতন তাকে ঘুরিয়েছেন। তারপরে মহাসমাধির কয়েক মাস আগে থেকে স্বামীজি একেবারে সম্পূর্ণভাবে সবথেকে দূরে নির্লিপ্ত, অনাসক্ত, কাজ এগুলি নিয়ে কত বলতেন, বকতেন, এই করতেন। কেউ কিছু জিজ্ঞেস করলে, "না, রাজাকে জিজ্ঞেস করো, অন্যদের জিজ্ঞেস করো। আমার সব এসবে আর কিছু আমার কোনো মন্তব্য নেই।" কেউ জিজ্ঞেস করলে, "স্বামীজি আপনি কি বুঝতে পারছেন আমি কে?" কেননা ঠাকুর বলেছিলেন, "যেদিন নারায়ণ জানতে পারবে ও কে, তারপরে আর ও থাকবে না।" ওদিনে কারো মনে হলো এরকম স্বামীজি এত উদাসীন ভাব, সব দিকে সব যা জিজ্ঞাসা করা হয়, "আপনি কে বুঝতে পারছেন স্বামীজি?" খুব গম্ভীরভাবে স্বামীজি বললেন, "হ্যাঁ।" তখন সবাই জানলো আর বেশিদিন উনি আর থাকবেন না আরকি। খুব সুন্দর স্বামীজির একটা খুব সম্ভবত জোসেফিন ম্যাকলাউড, স্বামী যাকে জো বলে সম্বোধন করতেন। জো কে লেখা চিঠি এপ্রিল 1900, অদ্ভুত চিঠি। সেখানে স্বামীজি তার সব সম্পূর্ণ তার ভাব, তার মন কোন দিকে যাচ্ছে সব সুন্দরভাবে ব্যক্ত করেছিলেন। জগতের উদ্ধারের জন্যে যুগধর্ম প্রচার রূপ কার্যে নিয়োজিত করেছিলেন। তিনি তো যোগীরাজ, ইচ্ছা করলে সমাহিত হয়ে বসে থাকতে পারতেন, কিন্তু ঠাকুর তাকে তীব্র কর্মের ভিতর টেনে আনলেন। তোমাদের সকলকে তিনি তার যুগধর্ম প্রতিষ্ঠার সহায়ক রূপে নিয়োজিত করেছেন, যাকে তিনি ডেকেছেন সেই জন্য। তিনি বলে মহারাজ পুরস্কার বললেন, ঠাকুর যুগধর্ম প্রচারের জন্য, এই যুগের প্রয়োজনের জন্য স্বামীকে জিকে টেনে এনেছিলেন। তোমরাও তার কাজে সাহায্য করছো, সেই জন্যই তোমাদের আনা হয়েছে এবং তাকে ডেকেছে সে ধন্য। জেনে সন্ন্যাসী তপস্যা এবং সাধন ভজনের তো প্রয়োজন আছে, আপনারা কত করেছেন। একজন বলছে, হ্যাঁ আপনি তো ঠিকই বলছেন, কিন্তু তপস্যা আর জপ ধ্যানাদি এটাও তো দরকার, আপনারা তো কত করলেন। হ্যাঁ, ভজন সাধনের খুবই দরকার, তপস্যাও চাই। জীবনের গতি ভগবানমুখী করে রাখবার একমাত্র উপায় ভজন সাধন। কিন্তু সেই ভজন সাধন ও তপস্যা কি শুধু একরকমই? এই যে তোমরা কত কষ্ট সহ্য করে, কত প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে ভগবানের কাজ করছো, এও এক রকমের তপস্যা। মহারাজ বলছেন কি তপস্যা শুধু চোখ বুজে বসে মালা নিয়ে করলে ওইটুকু তপস্যা? না, বিভিন্ন প্রকারের আছে। তোমরা যদি কত কষ্ট করে কি কঠিন অবস্থায় এগুলো করছো, এটাও তো তপস্যা। কিন্তু সেটা বুঝতে হবে তো। ওইভাবে ভগবানমুখী হয়ে করলে সব কাজই তপস্যার সমান হতে পারে। তিনি মা সুন্দর সমস্ত কিছু একটা বলা যেতে পারে একটা সমন্বয় করে দিয়েছিলেন, ব্যালেন্স করে দিলেন। বললেন, "হ্যাঁ, খুবই করতে হবে বাবা। কেউ কাজ ছাড়া থাকতে পারে না। সাথ সাথে, সাথে জপ ধ্যানেরও দরকার। জপ ধ্যান করলেই বুঝতে পারবে কাজের মন কোন দিকে যাচ্ছে। এটা ভগবানের কাজ ভেবে করছি, না নিজের অহংকার নাম যশের জন্য করছো। এগুলো বুঝবার জন্যে জপ ধ্যান দরকার।" তো আসলে যারা সত্যিকারী কাজ করে তারাই জপ ধ্যান করে। যারাই খুব জপ ধ্যান করে তারাই কাজ করে। যারা জপ ধ্যান করে না তারা কাজও করে না। অতএব এর জন্যে সময় নেই, এগুলো হতেই পারে না। সকলেরই সময় আছে। দুনিয়াতে এমন কোনো লোক নেই যে সাধনের সময় পাবে না। মন ওইদিকে হওয়া চাই আরকি।
সর্বক্ষণ প্রাণে এই ভাব জাগিয়ে রাখতে হবে যে যা সব কাজ করছো সবই তার কাজ, তারই সেবা, তোমাদের কিছুই নয়। এও এক রকমের সাধনা। এই ভাবটা ধরে রাখতে পারলে নিশ্চয়ই তিনি কৃপা করে তোমাদের তার কাজের যন্ত্রস্বরূপ করেছেন, তাতে তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। এটা ঠিক জানবে যে তার যুগধর্ম সংস্থাপনের কাজ কোনো ব্যক্তি বিশেষের জন্য আটকায় না। মানে এটা আমরা না করলে কি হবে তা তো নয়, নিশ্চয়ই হবে, আরো ভালো হবে, কোনো অসুবিধা হবেই না, না, কারোর জন্য আটকায় না। স্বামীজি নিজেই বলছেন তার পায়ের ধূলিকণা থেকে লাখো লোক বিবেকানন্দ হতে পারে। স্বামীজি যদি বলেন আর কি, যার ভাগ্য ভালো সেই তার কাজ করতে পারে। কত লোক দেখেছি নানা গুণ আছে, কিন্তু ঠাকুর তাদের গ্রহণ করেন না। খুবই সুন্দর, মহারাজের কি অদ্ভুত কথা। সাংঘেয় মানে আমাদের অল্প যে অভিজ্ঞতা, কত বড় বড় ব্রিলিয়েন্ট লোক একবারে বে সাইডে চলে গেছে, কাজে আসলো না। অথচ ওইরকম নয়, ওইরকম নাম ডাক নেই, এত হয়তো ব্রিলিয়েন্ট নয়, তারা খুব বড় বড় ভগবানের কাজ করেছে। উনি যাকে উনি শক্তি দেবেন, তাকে উনি ঠিক করবেন, তারাই তো করবে। আবার কেউ কেউ বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় অকর্মণ্য, কিন্তু নয়। অথচ ঠাকুর তাদের দিয়ে আশ্চর্য রূপে কত কাজ করিয়ে নেন। যে তার কাজ করবার সুযোগ পায় সে ধন্য হয়ে যায়। এই জন্যই কোনোটাই বাইরের দৃষ্টি থেকে কিছু বোঝা যায় না। প্রত্যেকও দেখা গেছে খুবই ব্রিলিয়েন্ট, কোনো জায়গায় থাকতে পারছে না, কিছু করতে পারছেন না, সবসময় মনোমালিন্য, ঝগড়া বা মতান্তর। কিন্তু কেউ কেউ আছে একেবারে খুবই সাধারণ, কিন্তু ধীরে 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 ওরা অনেক ঠাকুরের কাজ করতে পেরেছে। তাই তো স্বামীজি বলতেন যে ঠাকুর ইচ্ছা মাত্র লাখ ও বিবেকানন্দ তৈরি করে নিতে পারে। এই ভাব সর্বক্ষণ মনে রাখতে হবে যে তার কাজ করে আমাদের জীবন সার্থক হয়ে গেল। আমরা যে তার কাজ করতে পারলাম, যা কিছু সঙ্গে হয়, আমাদের তো ব্যক্তিগত কিছু নয়, সবকিছু তার নামই হবে, তারই আহ, তারই কোনো মহিমা, তারই মাহাত্ম্য, তারই প্রচার। কাজেই আমরা জানি বা না জানি ওটা তো সত্যি, এটা হচ্ছে আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জীবন খুবই মানে সুন্দর হয়ে যাবে আর কি। ভগবানের কাজ করতে করতে কর্মীদের ভক্তি বিশ্বাস ক্রমে হবেই হবে। নিশ্চয়ই যেন যারা পাহাড় জঙ্গলে ঘুরে ঘুরে মধুকরি করে সাধন ভজন করছে, তাদের তপস্যার চাইতে তোমরা যে করছো এও কোনো অংশে কম নয়। মহারাজ দেখুন, মহারাজের কথাটা নিশ্চয়ই আমাদের বিশ্বাস করতে হবে, কেন উনি তো ওই ধরনের তপস্যা করেছেন। তো ঘুরে ঘুরে পর্বত জঙ্গলে মধুকরি তে উনি ওইভাবে থেকে, হ্যাঁ, মধুকরি করে সাধন ভজন অনেক করেছেন। এসব করার পর উনি বলছেন, কাজে ওনার অভিজ্ঞতা থেকে আমরা নিতেই পারি। নির্বাচন তোমরা করছো খুবই, ও থেকে অনেক কোনো অংশে কম নয়, কিন্তু এটা মনে রাখতে হবে। আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চায়, এই যুগ ধর্ম, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। জেনিকে সন্ন্যাসী কাজকর্ম করতে করতে মাঝে মাঝে খুব অহংকার, অভিমান ইত্যাদি এসে পড়ে। সত্যি কথা মহাপুরুষজি, যতক্ষণ ভগবানের কাজ করছো এই বুদ্ধি ঠিক থাকবে, ততক্ষণ অহংকার ইত্যাদি আসতে পারে না। যদি ভগবানের কাজ মানে আমি করছি, আমার, আমি কত কি করলাম, আমারটা দেখেছো ওটা কিরকম কিরকম করেছি, ওই জায়গায় দেখলে তো, বাস গেল। কিন্তু যে মনে হয় সবসময় এটা ভগবানের কাজ, আমাকে ভগবান তার অশেষ কৃপা, আমার প্রতি করুণা, আমাকে এটা করার সুযোগ দিলেন, এই ভাব যদি আমরা বারবার মনে করাতে হবে। আমাদের তো মন ওইরকম নয়, ওইরকম অধিকারী নয়, আমরা সহজে ভুলে যাই।
বারবার যদি মনে করতে থাকি তাহলে, এবং শুধু আশ্রমে নয়, বাড়িতে, সংসারে, সব জায়গায় যখনই যেটা ভালো কিছু হলে ইমিডিয়েটলি আমরা কত তাড়াতাড়ি তার ভাবাব ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লাগি। হ্যাঁ? কিন্তু সবসময় যদি এরকম মনে রাখতে পারি, না, না, ভগবান আমাকে সুযোগ দিয়েছেন এই কাজ করার জন্যে, তাহলে মানে কত ভালো হবে। আবার বলছেন, ভাব ঠিক থাকলে কোনো ভয় নেই। কাজকর্মের সঙ্গে সঙ্গে নিয়মিত জপ ধ্যানটিও রাখা চাই। এতে সাম্যভাব ঠিক রেখে দেয়। মা যা বললেন মহাপুরুষজি তাই। কাজ করছি বলে জপ ধ্যান থেকে এক্সকিউজ, কাজ আছে বলে জপ ধ্যান করব না। আমরা দিই না, কোনো হয়তো কোনো রিলিফ হলো, কোনো কাজ হলো, কোনো আশ্রমের বিশাল উৎসব হলো, বেশি কাটাকাটিনি হলো, ব্যাস পরের দিন উধাও, বাংলা আরতিতে কেউ নেই, জপ ধ্যানে আসবো না, সেগুলো হবে না। যাই হোক, আগের দিনেও এরকম কি ওরা কি কাজ করতো না? বেলুড় মঠে কত লিলুয়া থেকে জল আনতে হতো, খাবার জল। খাওয়ার জলের জন্য লিলুয়া যেতে হতো। কি গাড়ি ঘোড়া ছিল, হেঁটে যেতে হতো। আর এক বাসের জন্য অপেক্ষা করলে ১.৫ ঘন্টা ২ ঘন্টা পর, পর লোকাল বাস আসতো। ততক্ষণ কে অপেক্ষা করবে? হেঁটেই গেল। ওইভাবে করতো ওরা। মানে হাড়ভাঙ্গা পরিশ্রম। কিন্তু যেহেতু ওরা সামনে ওইরকম মহাপুরুষদের দেখার ওদের সুযোগ ছিল, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ ওরা সব তো সামনে ছিলেন। ওরা জানে এরা চলে গেলে আমাদের কি হবে? এরা সারাদিন কাজ করলেও রাত জপ ধ্যান করতো। আসলে আমরা বেশিরভাগই আমাদের আলস্য, তামস, তাতেই তো আমাদের সময় চলে যায় না? বেশি ঘুম চাই, বিশ্রাম চাই, খাবার চাই। একটু, একটু আধটু অহংকার, অভিমান এলেও তাতে বিশেষ কিছু ক্ষতি নেই। তিনি আবার ঘটনাচক্রে ফেলে ওইসব দূর করে দেয়। মহারাজ বলছেন, "হ্যাঁ, হতেই পারে একটু আসলো। কিন্তু তোমার কাজের সাথে, সাথে জপ ধ্যানও যদি নিয়মিত চলতে থাকে, সব ভগবানই ঠিক করে দেবেন। অহংকার, অভিমানের কথা যা বলছো, তা যারা তপস্যা করতে যাচ্ছে, তাদেরও তো এই অভিমান এসে যেতে পারে যে, আমি মস্ত বড় তপস্বী হয়েছি।" এও দেখা গেল একটু জপ ধ্যান করলে একেবারে মানুষ ভাবে আমি কি না করে ফেলেছি। কাজেই আসল কথা কি জানো? ভাব শুদ্ধ হওয়া চাই। ভাবের ঘরে চুরি না থাকলে ঠিক, ঠিক তপস্যাও, ভাবের ঘরে চুরি থাকলে ঠিক, ঠিক তপস্যাও হবে না, ঠিক, ঠিক কাজও হবে না। দুটোরই ফর্মুলা তো এক। জপ ধ্যানের মধ্যে আমরা কাকে পেতে চাই? ভগবানকে তো পেতে চাই। চোখ বুজিয়ে জপ করে, ধ্যান করে, একান্ত বাস করে, মধুকরী করে বা ভিক্ষা করে বা যাই করে, কৃচ্ছ সাধনা করে ভগবানকে তো পেতে চাই। ওই তারই কাজ যদি করি, ভগবানের কাজ, সেখানে তো যে ভগবত ভাব তো কম হবে না। কাজেই দুটো থেকেও ওইভাবে ভাবা যায়। দুটো থেকেও আধ্যাত্মিক উন্নতি মানুষের সাধকদের হবেই হবে, এবং দুটোতেও অহংকার হবে না এমন কিছু নয়। দুটো থেকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। মন মুখ এক রেখে কাজই করো আর তপস্যা করো। কোনো অবস্থাতে অহংকার অভিমান আসতে পারে না। এরকম যদি মনে হয় এটা ভগবানের, ভগবানের, ভগবানের জন্যে। উদ্দেশ্যের দিকে সর্বক্ষণ নজর রাখা দরকার, জীবনের লক্ষ্য যাতে ভুল না হয়। কেন আমরা এসেছি? কি করতে এসেছি? কি করা দরকার? আমাদের গতিবিধি জীবনের কোথায় যাচ্ছে? সে ভাব থাকলে কোনো অসুবিধা হবে না। পরবর্তী যে চর্চা, উতকামণ্ড, উটি যাকে বলে, ১৯২৪। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ মাদ্রাজ হইতে ৮ জুন নীলগিরি পর্বত আসেন এবং তথায় দক্ষিণাত্যের প্রসিদ্ধ তীর্থ বালাজির, তিরুপতির মহন্ত মহারাজের গ্রীষ্ম নিবাস শ্রী হাতিরামজি মঠ নামক বাড়িতে অবস্থান করে। কোথায় উটিতে, নীলগিরিতে তিরুপতির মহন্ত মহারাজের একটা হয়তো গ্রীষ্মকালে থাকার জন্য ওইরকম সুন্দর কিছু বাড়ি ছিল। মহারাজ ওখানে উঠলেন।
উদকমণ্ডের আভা অতি সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য বড়ই মনোরম। উচ্চতা সমুদ্র হইতে প্রায় ৮,০০০ ফুট। ৮,০০০ হলেও মানে হিমালয়ের মতন এত ঠান্ডা ওখানে নেই আর কি। ওখানে মাদ্রাজ গভর্নরের গ্রীষ্ম নিবাস আছে। ১৯২৪ সালের মে মাসের প্রথম ভাগে মহাপুরুষজি আরেকবার নীলগিরি পর্বত আসিয়াছিলেন এবং উত্তকামণ্ডি হইতে ১০-১২ মাইল নিচে কুনুর নামক স্থানে কয়েক মাস বাস করেন। তথায় অবস্থানকালে তিনি উত্তকামণ্ডে শ্রীরামকৃষ্ণ আশ্রমের ভিত্তি স্থাপন করেছিলেন। খুব সুন্দর, বোধহয় জানি না এখানে যে হবে কিনা, মহারাজ কি চর্চা করবেন, কিন্তু ওখানে একজন খুব সম্ভবত একজন মুসলিম ভদ্রলোক তার কিছু স্বপ্নের আদেশ পেয়ে ওই জমি দান করেছিলেন আর কি। উত্তরাখণ্ডে যে আগেবার মহাপুরুষ মহারাজ নীলগিরি এসে ওই কুনুরে ছিলেন, ওখান থেকে রামকৃষ্ণ আশ্রমের ভিত্তি স্থাপন করিয়াছিলেন। উত্তরাখণ্ডে আসা অবধি মহাপুরুষজি অধিকাংশ সময় একাকী নিজের ভাবে থাকে। লোকজনের সঙ্গে বড় একটা পছন্দ করেন সঙ্গ। অবশ্য স্থানীয় ভক্তগণ নিত্যই অপরাহ্নে তাহার নিকট আগমন করেন এবং নানাবিধ ধর্ম প্রসঙ্গাদি শ্রবণ ও তাহার পূত আশীর্বাদ গ্রহণ করিয়া পরিতৃপ্ত প্রাণে ফিরিয়া যান। তাহার ভগবত ভাবে আকৃষ্ট হইয়া ভক্ত সংখ্যা ক্রমেই বাড়িয়া চলেছে। এমনি সাধারণ লোকের সঙ্গে খুব বেশি কথা টথা বলতেন না, কিন্তু ওই যে গ্রামের স্থানীয় মানুষ যারা তো সরল সহজ, তারা এলে মহারাজ তাদের সাথে একটু কথাবার্তা বলতেন আর কি। ভক্ত সঙ্গ ছাড়া অন্য সময় তিনি আত্মারাম হইয়া যেন চিদানন্দ সিন্ধু নীরে ডুবিয়া থাকেন। বাহির জগৎ হইতে মন দিনের পর দিনই উঠিয়া যাচ্ছিল এবং ক্রমেই তিনি বেশি গম্ভীর ও অন্তর্মুখ হইয়া পড়িতেছিলেন। জায়গাটাও খুবই সুন্দর, এমনি একটা অন্তর্মুখী হওয়ার মতনই জায়গা। আশ্রম খুবই সুন্দর। কাজে ওনার তো এগুলো ওরা এমন অবস্থা, কোনো একটু কিছু সুযোগ পেলেই ওদের মন অন্তর্মুখ হয়ে যায়। আমাদের এত কষ্ট করে বারবার প্রয়াস করে কোনো মতে কিছুটা আমরা ওইভাবে করার চেষ্টা করি, কিন্তু মা মায়েরা একবারে সহজেই একবারে মুহূর্তের মধ্যে ওইভাবে ভিতরে এরকম যেন ডুব 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 সাগরে আমার মন করে একেবারে ভিতরে ডুবে যান আর কি। বহির্জগৎ হইতে মন দিনের পর দিন উঠিয়া যাইতেছিল এবং ক্রমেই তিনি বেশি গম্ভীর ও অন্তর্মুখ হইয়া দাঁড়িয়ে পড়িতেছিলেন। সাধারণভাবে কথাবার্তা বা মেলামেশা যা হইতো তাহা কেবল সরলমতি পাহাড়ি বালক বালিকাদের সঙ্গে। প্রতিদিন সকাল সন্ধ্যায় যখন তিনি একাকী বেড়াইতে যাইতেন, তখন সঙ্গে লইয়া যাইতেন কিছু পয়সা ও খাবার। পথে পথে সে পয়সা ও খাবার বিলাইতেন ছোট ছোট পাহাড়ি বালক বালিকাদের মধ্যে, আর তাহাদের সঙ্গে এমন সরলভাবে মিশিতেন যেন তাহারই সমবয়সী। তারা এরকম মানে এমন, এই মহাপুরুষদের এরকম একটা স্বভাব থাকে, তারা নিজের ওইরকম খুব সরল একটা শিশুর মতন হয়ে যায় আর ছোটদের সঙ্গে খুব মেলামেশা করে। ঠাকুর বা কোনো জায়গায় ঠাকুরই বলছেন বোধহয়, মানে পরমহংসের ঠিক ঠিক ৪-৫ বছর বালকের সাথে সবসময় রাখে, ওদের সাথেই তারা বেশি মেলামেশা পছন্দ করে। শ্রী হাতিরামজি মঠে নিজেও প্রকোষ্ঠে যখন তিনি একাকী বসিয়া থাকিতেন, তখন অধিকাংশ সময় মুদ্রিত নয়ন অথবা উদাস দৃষ্টি যেন কোনো অতীন্দ্রিয় রাজ্যে তার মন ভাসিয়া বেড়াইতেছে। সেই সময় তাহার নিকট যাইতে ভয় হইত। মানে গুরু গম্ভীর ব্যক্তি ছিলেন তো,
সমগ্র মঠ ও মিশনের অধ্যক্ষের দায়িত্ব ঝাড়িয়া ফেলিয়া দিয়া ওই নীলগিরি পর্বতের গভীর নীরবতার মধ্যে জীবনের বাকি দিন কয়টা কাটাইয়া দেবেন তাও কখনো কখনো বলিতেন। কোনো কিছুতেই যেন আঁট নেই, সব ব্যাপারই নির্লিপ্ত ভাব। এদেরকে তো অনেক কষ্টে মনটা নামিয়ে রাখতে হতো। সহজভাবে মন ঊর্ধ্বগামী ছিল। হ্যাঁ, ঠাকুর তো বলছেন না একটা অবস্থার পরে যে প্রথম যে আধ্যাত্মিক জাগরণ হলে যে অনাহত অবধি পৌঁছে গেলে মন, তারপরে তো সবসময় যে ভগবত প্রসঙ্গ ওইভাবে তখন ওর মন আর নিচে আর নামে না। তারা অনেক কষ্টে এই জাগতিক স্তরে মন ওদের রাখতে হতো, কিন্তু উনি এখন বলছেন দরকার হলে সব ছেড়ে টেড়ে এখানেই থেকে যাব। একদিন সকালে বেড়াইতে আসিয়া তিনি নিজে প্রকোষ্ঠে চুপচাপ বসিয়া আছেন। কাঁচ ঘেরা প্রকাণ্ড জানলার দিকে মুখ, ঢেউ খেলানো নীল পর্বতমালার উপর দৃষ্টি যেন নিবদ্ধ। জনৈক সেবক ঘরে প্রবেশ করিয়াই তাকে অত্যন্ত উদাস ভাবে বসিয়া থাকিতে দেখিয়া শঙ্কিত প্রাণে জিজ্ঞাসা করিলেন, আপনার শরীর ভালো আছে তো মহারাজ? সেবক তো বলছে, তো মহারাজ এরকম কেন অত উদাসীন এমন ভাবে বসে আছেন? শরীর খারাপ কিনা ওর ভয় লাগলো, জিজ্ঞেস করছে। মনে হলো সেবকের প্রশ্ন তাহার চিন্তাধারা বাধা প্রাপ্ত হইলেও প্রশ্নটি তাহার কানে পৌঁছয়নি। না এমন মানে হয়তো এমন ভাবে নিজের ভাবে ডুবেছিলেন, সেবক জিজ্ঞেস করছে উনি যেন শোনেনই না এরকম মনে হয়। তিনি তৎকালীন নিজ চিন্তাধারায় ভাষায় কথঞ্চিত প্রকাশ করিয়া বলিলেন, বেশ, এই স্থানের আধ্যাত্মিক আবহাওয়া অতি চমৎকার। মন সতই অসীমের দিকে ছুটে যায়। এখানে যে এত উচ্চ আধ্যাত্মিক ভাব আছে তা আমার ধারণাই ছিল না। এখন যতদিন যাচ্ছে ততই সব আশ্চর্য আশ্চর্য ব্যাপার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে আর ভাবছি ঠাকুরের দয়ার কথা। ওদের খুব হয়তো মহারাজের কিছু ওখানে অনুভূতি হলো, নিয়ে বলছেন ঠাকুরের দয়ার কথা। তিনি কৃপা করে এসব দিব্য অনুভূতির আনন্দ দেবেন বলেই বোধহয় আমার এখানে এনেছেন। বহু বছর পূর্বে হিমালয়ে যখন ছিলাম তখন ঠিক এমনটি অনুভব হতো, মনের সহজ গতি ধ্যানের দিকে। বলছেন ওখানে যেরকম ওই পরিব্রাজক অবস্থায় যা অনুভব করলাম, এখন আবার ওইসব অনুভূতি আবার ফিরে আসছে, মন স্বাভাবিকভাবে ধ্যানের দিকে। আপনা হতেই মন স্থির ও শান্ত হয়ে আসে। জোর করে মনকে নামিয়ে আনতে হয়। এখানে প্রাচীনকালে নিশ্চয়ই অনেক মুনি ঋষি কঠোর তপস্যা করেছিলেন, তাই এখনো এমন একটা জমাট বাঁধা ভাব রয়েছে। ওরা সব বুঝতে পারে, মানে এমন জায়গায় গেলে সঙ্গে সঙ্গে তাদের এমন উদ্দীপনা হয়, তখন মানে ঠাকুরের কথা বলছে না, যেরকম গঙ্গার উনি যাচ্ছিলেন ওই নদীর ওদিকে, হঠাৎ একটা জায়গায় তার এমন উদ্দীপনা হলো, বললেন এই জায়গায় মানে ওই চৈতন্য মহাপ্রভুর এখানেই তার দেহ উনি ছেড়েছিলেন, এ ধরনের কিছু একটা বললেন ওই ওই কোনো জায়গার সম্বন্ধে। তার মানে ওরা এইসব জায়গাতে ওই রকম গেলে সঙ্গে সঙ্গে অনুভব করে একটা আধ্যাত্মিক উদ্দীপনা, তখনই ওদের মনে হয় কোনো কিছু বিশেষ আছে আর কি। তাই বলছেন কিন্তু অনেক ঋষি মুনিরা তপস্যা করেছিলেন সেই দিন। ছি, ওরা বলেছিলেন যে এখানকার জঙ্গলে নানা প্রকার ফল আছে। সেই দিন মানে চিন্ময় চিদানন্দ কি কেন ওরম নাম আর কি প্রথম অক্ষর লেখা আছে। ওরা বলেছিল যে এখানকার জঙ্গলে নানা প্রকার ফল আছে, ঋষিরা বোধহয় ওইসব ফলমূল খেয়ে এখানে তপস্যা করতেন। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিলেন, সেই দিন অমনি করে ওই নীল পাহাড়ের চারিদিকে
তাকিয়ে চুপ করে বসে আছে। দেখি যে এ শরীর থেকে একজন বেরিয়ে এসে ক্রমে সমস্ত ভুবনে ব্যাপ্ত হয়ে গেল। এইমাত্র বলিয়াই তিনি একেবারে নীরব হইয়া গেলেন। অনেকক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিতেছেন, ঠাকুরই আমার অন্তরাত্মা। তিনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে রয়েছেন। পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্যামৃতং দিবি। পুরুষ সূক্তকে উনি বলছেন, তার এক অংশ আর কি, जो बाकी ये सारा पृथ्वी सबकिছু তার 4 ভাগের 1 ভাগ আর কি। বাকি সব তো উপরের। উনি বলছেন একদিন এরকম আছে, তার চুপ করে বসে আছেন বাইরে, ওই যে পাহাড়ের দিকে দেখিয়ে এরকম সারি সারি পাহাড়। এমন তার উদ্দীপনা হলো, না শরীর থেকে প্রকাণ্ড বড় একটা বেরুলেন। উনি ধীরে 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 আরো সারা ভুবনে, সারা একেবারে যেদিকেই তাকাচ্ছেন সেই জন্য সমস্ত দিক জড়িয়ে উনি ব্যাপ্ত হয়ে গেছে। তারপরে বলছেন, ঠাকুরই আমার অন্তরাত্মা, তিনি বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে রয়েছে। নীরবে খানিকক্ষণ মুগ্ধ ভাবে অপেক্ষা করিয়া সেবক করজোড়ে জিজ্ঞাসা করিলেন, আমাদের কি এসব অনুভূতি কিছু হবে না মহারাজ? এখানকার আধ্যাত্মিক আবহাওয়ার কি যে কি বিশেষত্ব আছে তা তো মহারাজ মোটেই বুঝতে পারিনি। সেবকরা খুব সরল, সেবকরাও মহারাজ এরকম করে বলছে, আমাদের কি কখনোই কিছু হবে না মহারাজ? মহাপুরুষ, দেখো বাবা, অনুভূতি করিয়ে দেবার একমাত্র মালিক তিনি। তাকে ধরে থাকো, তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো, যখন যা দরকার তিনি কৃপা করে সব দেবেন। মনের প্রভু তো তিনি, সেই পরমাত্মা রূপী ঠাকুর। তিনি দয়া করে মনের একটু মোড় ফিরিয়ে দিলে মত্ত মত্তকারী সদৃশ অশান্ত মন শান্ত এবং সমাধিস্থ হয়ে যায়। খুব মহারাজের সুন্দর বলেন, আমাদের তপস্যা, আমাদের সাধন, আমাদের ক্ষমতাতে সম্ভব নেই, কিন্তু কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করলে উনি এমন মোড় ঘুরিয়ে দেবেন, হ্যাঁ, মত্ত করি একেবারে পাগল হাতির সাদৃশ্য অশান্ত মন শান্ত হয়ে যাবে, সমাধিস্থ হয়ে যাবে, একেবারে নির্বিষয় হয়ে যাবে। মন খুব সূক্ষ্ম না হলে আধ্যাত্মিক ভাবের কি করে অনুভব হবে? বলছি যে মাত্র স্থূল অবস্থায় নিয়ে নানা রকম স্থূল জগতে সবসময় বিচরণ করছো, কিভাবে আধ্যাত্মিক অনুভূতি অনুভব করবে? মন শুদ্ধ হলেই সে মন আধ্যাত্মিক ভাব স্পন্দিত হবে। মন যতই উচ্চ ভূমিতে আরূঢ় হবে, ততই সেই মন উচ্চ উচ্চ আধ্যাত্মিক ভাব প্রতিফলিত হয়। সার কথা হলো, তার পাদপদ্মে ভক্তি উচ্ছ্বাস লাভ করা, তাহলেই সব হলো। মহারাজ একেবারে সার কথাটা শেষে বলে দিলেন। সার কথা হচ্ছে, তার পাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ করা, তাহলেই সব হলো। কেননা বড় বড় যে সাধকরা, তারা খুব সাধন করে এই বুঝেছে সাধন তারা তিনি লভ্য নন, কিন্তু তার কৃপা প্রাপ্ত করতে গেলে তার আগে খুবই সাধন করতে হবে, নিজের আপ্রাণ চেষ্টা করে তখন আর আমি পাচ্ছি না, আমার দ্বারা আর হচ্ছে না, এভাবে কোনো জীব কোনো সাধক একেবারে অকপটে স্বীকার করে তার চরণে শরণাগত হবে, তখন উনি তাকে উঠিয়ে নিয়ে যা খুশি সব করবেন। দেখুন মানে এইসব জিনিস খুবই যেন একটা মনে হয় আমরা এগুলো আর শুনতেই পাই না আর কি, এ ধরনের কেউ বলেও না আর শুনতেও পাওয়া যায় না। এখন আমাদের যত হইচই, বাইরের আড়ম্বর, ঘোরাঘুরি, এই বহির্মুখী এই জীবন হয়ে গেছে আমাদের। সাধুদেরও এরকম খুবই এরকম সাধনশীল খুব বড় সংখ্যায় এরকম দেখা যাচ্ছে না, আর বক্তাদের তো বলা বাহুল্য। কিন্তু আমাদের যে এই ঠাকুরমা স্বামীজির এই পরম্পরার
বিশেষত্ব হচ্ছে সাধন। মহাপুরুষ স্বামীজি কোথাও লেকচার দিয়েছিলেন? আমরা তো এই ঘটনাটা জানি তো, আগেও আমরা বলেছিলাম কনভেনশনে ও উম উম ১ম রামকৃষ্ণ মঠ মিশনের কনভেনশন ১৯২৪ উনি প্রেসিডেন্ট। তার প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হবে। উনি লিখেছেন পরমানন্দজি আমেরিকা থেকে যা পাঠ করে শোনাচ্ছে নিখিল আনন্দজি মহারাজ মঞ্চে বসে আছেন। শুনতে, শুনতেই বলছেন বসন্ত বেশ লিখেছে, বসন্ত বেশ লিখেছে। তারই ভাষণ এত সরল। ওরা কোনদিন বক্তৃতাতে যায়নি। কিন্তু তাদের জীবন হচ্ছে সাধন পথ জীবন, সাধনা। অতএব আমাদের মঠ মশাইনের বিশেষত হচ্ছে কি সাধনশীল হতে হবে আমাদের। সাধুদের, ব্রহ্মচারীদের, ভক্তদের সকলেরই। সে না হলে কিছুই নেই। এই বক্তৃতা, এত বক্তৃতা কে কাকে শোনাবে? কি লাভ? তাই না? স্বামীজির জীবনের একটা ঘটনা সত্যি খুবই স্বামীজি যখন ১ম বার লন্ডন থেকে ফিরে আসলেন আমেরিকায়, তখন বললেন লন্ডন যারা ব্রিটিশরা ওরা খুবই একবার কিছু হলে কোনদিন ওরা ছাড়ে না। এত তাদের একটা থাকে, তারপরে লগন থাকে বা ধরে থাকে সেটাকে। আমেরিকার থেকে আমার লন্ডনের কাজটা খুবই এরকম হয়েছিলেন। ওই স্বামীজি যখন ইন্ডিয়া থেকে আবার যখন গেলেন লন্ডনে, তাকে রিসিভ করার জন্যে লন্ডন থেকে কেউ আসেনি। আয়ারল্যান্ড থেকে নিবেদিতা আসলো। যে স্বামীজির বক্তৃতায় একদম ওই জায়গায় বসে মানুষ অনুভব করত, এ কোনো সাধারণ জিনিস নয়। সঙ্গে, সঙ্গে কারো, কারো ওই সময় এমন উদ্দীপনা অনুভব করেছে ওইরকম দৃষ্টান্ত রয়েছে। উনি যে সিস্টার্স এন্ড ব্রাদার্স আমেরিকা বললেন, ওটা কি এমনি সাধারণ কিছু শব্দ? ওই মুহূর্তের মধ্যে ওদের সাথে এমন কিছু জাগরণ হলো, তারা মানে উ উঠে একেবারে ৬,০০০ ৭,০০০ লোক করতালি দিল একেবারে। স্ট্যান্ডিং ওভেশন। এইজন্যে তাদের হলে এখন আমাদের আর গর্ব করার কি আছে? কি বক্তৃতা দিয়ে কাকে আমরা উদ্ধার করছি বা কে আর কার উপকার হচ্ছে? সময় কাটাতে হবে আমরা হয়তো বলছি। কিন্তু আমাদের মঠ মিশনের আসল মূল সবকিছু আমাদের বিশেষত সাধনশীল জীবন। সাধনা করো, যত পারো সাধনা করো। থাকুক অসুবিধে, সংসারে হাজার রকম যন্ত্রণা, সমস্যা। ওইজন্যে আশ্রমে নিয়মিত আসা, যত সম্ভব রেগুলারলি আশ্রমে আসা। আশ্রমে এসে নানা রকম অন্য লৌকিক গল্প নয়। আরতি-টারতি, মন্দিরে আসা, করা, বসা। শুনেছি পূজনীয় বুধানন্দজি মহারাজ ছিলেন। কেউ আসলে এমন ১ম জিজ্ঞাসা, মন্দির হয়ে এসছে কিনা? সত্যি এগুলো তো সংস্কার তো। ধীরে, ধীরে সব জানতো মহারাজ। সবাই আসলে ১ম মন্দিরে যাবে, কিছুক্ষণ বসবে, করে তারপরে মায়ের কাছে আসবে। আমরা দেখি তো অনেকে এরকম মন্দির-টন্দির না গিয়ে ১ম সোজা একবারে অফিসে মহারাজের সাথে, মহন্ত মহারাজ বা অন্য কারো সাথে দেখা করতে আসে। এরকম আজকাল হচ্ছে। কিন্তু কারো সাহস ছিল না দিল্লিতে। আসলেই ১ম মন্দিরে যেতে হবে। নিচে এরকম মাঝে একটা ঘরে উনি বসতেন। উনার ওখানে সামনে ছোট্ট একটা আলমারিতে সব রকম বই থাকতো। হিন্দুদের জন্যে কিছুটা হয়তো বাইবেলে বোঝাইতো বা ইসলামের বা শিখদের ওইসব কিছু, কিছু গ্রন্থ রাখা থাকতো। ওই থেকে আসলেই সঙ্গে, সঙ্গে ওটা নিয়ে কিছু ওদের সাথে ওই, ওই পাঠ, ওই আলোচনা সেইভাবে উনি করতেন। অতএব আমাদের সকলকে এটাই খুব উম উম মনে রাখতে হবে। এসব জিনিসের কোনো আধ্যাত্মিক জীবনে কিছু করতে গেলে সাধন ভজনের খুব দরকার। মঠ মিশনে আমাদের সকলেরই এই দায়িত্ব। যত পারা যায় তাহলেই এ সংঘের শক্তি, এই যে প্রবাহ, এই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এই মুভমেন্ট এর শক্তি strength টা কোথায়? আমরা সবাই মিলে যদি ভগবানকে ডাকি, সবাই আমরা সাধন ভজন করি, যথাসম্ভব জপ ধ্যান করি। সেই শক্তিতে এ সঙ্ঘ দিনে, দিনে উত্তরোত্তর আবার বাড়বে, তার হবে আরকি। আরো স্ট্রং হবে, আরো দীর্ঘস্থায়ী হবে, তার বৃদ্ধি পাবে। না হলে আর ধীরে, ধীরে কত নতুন, নতুন আসছে। তারা আমাদের চেয়ে অনেক হয়তো অন্যদিকে অনেক এফিশিয়েন্ট, কাজকর্মের এত মডার্ন এই সবকিছু ওদের ফ্যাসিলিটি আছে। কিন্তু এই যে ১২৫
বছরের উপরে যে হয়ে গেল এ সঙ্গের, তার আমাদের যে বিশেষত্ব সাধনশীল জীবন, সেটা আমাদের ধরে রাখতে হবে। আমরা ঠাকুরমা স্বামীজির চরণে এই প্রার্থনা করব যেন আমাদেরকে উনি সাধনশীল প্রবৃত্তি দেন, আর আমরা যত পারি ভগবানকে ডাকতে পারি, বাকি তার ইচ্ছা। এটাই আমাদের মনে রাখা দরকার। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ अर्पणमस्तु।